হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে আমি যাচ্ছি আজকে মন্দিরে, কারণ আজকে হচ্ছে লাস্ট বিপত্তারিণী। তো আমি যখন মানে মায়ের বাড়িতে ছিলাম, বিপত্তারিণী মানে না সেরকমভাবে, মানে পুজোটা কীরকমভাবে হয় কিছুই জানতাম না। তো ওই সবাই ডোর দিত না, তখন ওই ডোরটা পড়তে আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, ভালো লাগতো বলে হয়তো ঘটির সাথে বিয়ে হয়ে গেছে। এখন আমি নিজেই পুজো দিতে পারি, আর ডোরটা আমি সবাইকে এখন দিই, সবার জন্য মানে পুজো দিয়ে সবাইকে আমি ডোর দিই। যাই হোক, চলো, মনটা এখনও ঘুমাচ্ছে, মনটাকে তুলে নিয়ে যাব মায়ের বাড়িতে। আর আমি শুধু পুজো দিতে যাচ্ছি না, আমি দোকানেও যাচ্ছি আর পুজোও দেবো। আর ওকে দেখাই, চলো। এই যে ঘুম করছে এখনো, উঠিয়ে নিয়ে যাব, গিয়ে পুচুর কাছে দেবো, পুচু নিয়ে মায়ের বাড়িতে চলে যাবে। ওকে ঘুম থেকে তুলতে যে আমার কি খারাপ লাগে, এত ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না। ওর মানে এখন তোর চাপের কোনো দরকারই নেই, ও যতক্ষণ ইচ্ছা ঘুমাবে, কিন্তু কিছু করার নেই, আমি থাকবো না যেহেতু। তো যাই, ওকে মায়ের বাড়িতে দিয়ে আসি। তো মামামকে পুচুর বাড়িতে রেখে আর আমি চলে এসেছি দোকানে। আর দোকানে না আমি যতই গোছাই, বিপ্লব এলোমেলো করেই রাখবে, আর আমার ঠিক ভালো লাগে না। আমি সারাক্ষণ দোকানে থাকলে বেশিরভাগটা গোছাতেই থাকি। আর দোকানে থাকলে সেরকমভাবে ভিডিও করা হয় না। তো এখন আমি যাচ্ছি শাখা পড়তে, কারণ সেই 3.5 বছর প্রায় হতে যায়, 3.5 বছরের বেশি, বিয়ের সময় যেই শাখাগুলো আমাকে দেওয়া হয়েছিল, এখন আমি সেগুলোই পড়ছি। আর মা দীঘা থেকে মানে দীঘা ঘুরতে গেছিলো, তখন আমার জন্য এনেছিল, সেইটাই পড়তাম। আমি কোনো শাখা কিনিনি এতগুলো দিনে। তো আজকে মনে হলো যে, আজকে না, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে নতুন শাখা পরবো, তো আজকে গিয়ে পড়েই আসলাম। কারণ নিজের ইচ্ছেগুলোকেও কখনো কখনো একটু দাম দিতে হয়। আমি সত্যি নিজের ইচ্ছেগুলোকে দাম দিতে ভুলেই গেছি, সত্যি কথা বলতে। সবার ইচ্ছে, সবার স্বপ্ন পূরণ করতে 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 নিজেকেই হারিয়ে ফেলেছি। এখন মনে হয় না, নিজেকে দাম দেওয়াটা খুব দরকার। আর যারা সত্যি মন থেকে আমার জন্য করে, আমার মেয়ের জন্য ভাবে, তাদের জন্য আমি মানে তাদের জন্য অনেক ভুল করেছি, কিন্তু তাদের জন্য করাটা আমার উচিত। এই দেখো, বিট্টু সারা রাত সারা দিন খেটে খুটে ওখানে বসে এখন ঘুমিয়ে পড়েছে। সত্যি বলছি, ও যদি পাশে না থাকতো না, আমাদের যে কি অবস্থা হতো। এমন এমন টাইম গেছে যেটাতে মানে বিট্টু যদি পাশে না থাকতো, আমাদের যে কি হতো ভগবানই জানে। এমনকি আমার ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি, সবার সব রকম প্রবলেমে বিট্টুকে আমি সবসময় পাশে পেয়েছি। আর মাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি। 8:10, আমি ঘর থেকে বেরিয়েছিলাম মনে হয় 7টা বা 7:10-15 কিছু এরকম হবে, আর ঠিক মনে নেই কখন বেরিয়েছিলাম। তো আমি আবার 7টার সময় বাড়িতে ঢুকেছিলাম, 7টা কি 7টা ওই ওরকমই হবে, 10-15 কি 7:30টার মধ্যে ঘরে ঢুকেছি, মানে সন্ধে। আর তারপরে এসে বেসিনে 1 পাজা বাসন ছিল, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারছিলাম না। আর উঠেই বেরিয়ে পড়েছিলাম দোকানে, আর মেয়েকে রেখে গেছিলাম মায়ের বাড়িতে, মানে পুচুর কাছে রেখেছিলাম, পুচু নিয়ে গেছিলো মায়ের বাড়িতে। আর এখন আমি বাড়িতে এসে সব কাজ টাজ কমপ্লিট করলাম, করে এখন যাব স্নানটা করে আবার রেডি হব। আর রাত্রিবেলা ভেবেছিলাম একটু পরোটা সাদা আলুর তরকারি বানাবো, তো সেটা আমার আর শরীর দিচ্ছে না, আমি আর পারবো না। আর আজকে নিরামিষ যেহেতু, আর আমি উপোসও করেছি, তো বাইরে দিয়ে কিনেও খাবো না। আর মাকে আমি বলিও নি আগে থেকে, আর কারণ বলিনি, মায়েরও শরীরটা সেরকম ভালো নয়, যার জন্য বলিনি। আমি হয়েছে আমি এসে একটা কিছু বানিয়ে নেবো, তাড়াতাড়ি চলে আসবো। তারপরে ভাবলাম যে, মানে দেখলাম যে লেটই হয়ে গেছে আজকে। তো আজকে ওই আতপ চাল, ডাল, আলু দিয়ে ঘি দিয়ে সেদ্ধ যেটা হয়, তো ওটাই করব। করে রাত্রিবেলা আমি আর বিপ্লব খেয়ে নেবো। আর কিছু করছি না আপাতত, আর ইচ্ছাও করছে না করতে। তো আমি যাই জলদি জলদি স্নানটা করে এসে আবার মামামকে আনতে যেতে হবে। কিছুটা রাস্তা নিয়ে আসবে, বাকিটা আমি ওকে গিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তো আমি স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, এখন যাবো মানটাকে আনতে। আর আমার ঘরে না একটা আয়না নেই, আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে। এই যে পিছনে একটা আলমারি ছিল, সেটা নেই, কোনো জিনিসপত্রই সেরকমভাবে নেই আমার ঘরে আপাতত। তো উপরে জিনিসগুলো সব নিচে নামাবো, আর হচ্ছে গিয়ে ঘরটা সুন্দর করে সাজাবো।
প্লাস হচ্ছে গিয়ে কাকু ঘরটাকে রং করাবে, যার জন্য এই ঘরটা আপাতত খালি করে পুরো উপরে আমাকে চলে যেতে হবে, মানে সব জিনিস নিয়ে উপরে চলে যেতে হবে, উপরে 2-3 দিন হয়তো থাকতে হবে। তারপরে পুরো ঘরটা রং হয়ে গেলে বা পুরো বাড়িটা রং হয়ে গেলে তারপরে আমি আবার নিচে নামবো সব জিনিসপত্র নিয়ে। আমি যে কী করবো মেয়েকে নিয়ে আমি জানি না। যাই হোক, একা একাই সব কিছু গোছাতে হবে, কারণ বিপ্লবের কাজবাজ থাকবে, তো মনটাকে নিয়ে আমার একা একাই গোছাতে হবে। মাকে বলবো, মা যাতে এসে একটু হেল্প করে দেয়। যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, নাহলে পুচু আবার ক্যাঁক 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 করবে। আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ আজকে। আর মনটাকে আমি মানে ঘুমন্ত অবস্থায় দিয়ে এসেছিলাম, আবার ঘুমন্ত অবস্থায় দিয়ে এসেছি, এখন ঘুমাচ্ছে। মানে ওকে দেখলে না আমার এতটা কষ্ট হয়, ওর যেগুলো এখন পাওয়ার দরকার কিছুটাই আমি হয়তো দিতে পারি না ওকে সেরকমভাবে, যেরকম আমার কাছে টাইম পাওয়ার দরকার। আমার ওকে নিয়ে ঠিকঠাক মতো টাইমে পড়াতে বসতে হয়। হ্যাঁ, পড়াতে বসি যখন তখন। রান্না করছি, আমাকে টেনে নিয়ে আসলো, পড়তে বসবে। আমি ওর খেলনার মধ্যে মানে 2-একটা খাতা ফাতা রেখে দিয়েছি, যে ওটা নিয়েও খেলুক, যাতে ওর ইচ্ছে হয় পড়ার, মানে যে এটাও খেলতে খেলতে করা যায়। যার জন্য আমি ওর মানে খেলনার জিনিসের মতো খাতা বই 2-একটা রেখেছি। আর ও সেটা করে, খেলতে খেলতে আমাকে ডেকে নিয়ে আসে, ওকে নিয়ে পড়তে বসতে হবে। তো ওকে নিয়ে আমি তখনই পড়তে বসাই। ওকে আমি মানে এখনও জোর করার বয়স হয়ইনি, আর আমি ওকে কখনো এরকম বাধা ধরা টাইমের মধ্যে পড়তে বসাই না। জানি না আমি ঠিক করি কি ভুল করি। তো ও নিজে থেকেই পড়ে, আর ওর ইচ্ছা থাকে যখন ও পড়ে বা লেখে, ও অনেকক্ষণ ধরে লেখে তারপরে পড়ে। তো আমাকে ওকে বকতেও হয় না, আর বলতে হয় না যে কেন তুমি পড়ছো না বা কিছু। যাই হোক, তো দেখাই ওকে, এই যে ঘুমাচ্ছে। আর আমি খুবই ক্লান্ত এখন, একটু বসে একটু টিভি দেখবো। আর বিপ্লব আসার একটু আগে আমি রান্নাটা বসিয়ে দেবো, ব্যাস খেয়ে দিয়ে বিপ্লব আসলে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার নিজেরই শরীরটা ভালো নেই। তো চলো, টাটা, গুড নাইট।